আসসালামু আলাইকুম। আজকে আসছি লন্ডন সেন্ট্রাল মসজিদে ভিজিট করতে এবং আপনাদেরও দেখাবো এই মসজিদটি। এই মসজিদটা মূলত লন্ডন সেন্ট্রাল মস্ক হিসেবে পরিচিত এবং লন্ডনে যতগুলো মসজিদ আছে সেই মসজিদগুলোর মধ্যে এটা খুবই প্রসিদ্ধ এবং খুবই জনপ্রিয়। আর এই মসজিদটাতে আমি যতবারই আসি আমার সবসময় ভালো লাগে। আর এই মসজিদের পাশে একটি খুবই সুন্দর একটি পার্ক আছে যেটার নাম হচ্ছে রিজেন্ট পার্ক। আর এই পার্কটা অনেক সুন্দর। এটা মসজিদের প্রবেশের জায়গা। আর এখানে যে আপনার ডোনেশনের ব্যবস্থা আছে, আপনি চাইলে মসজিদে ডোনেট করতে পারবেন এবং এটা মেইন গেট দিয়ে আপনি ভিতরে যাবেন এবং এটার আপনার বাম সাইডে যেটা এটা সিকিউরিটি অফিস, যেটা সিকিউরিটি এখানে বসেন, দেখাশোনা করেন। আর সিকিউরিটি অফিসে পরেই এখানে এটি ছোট কার পার্ক আছে, আপনি কার পার্ক করতে পারবেন। আর এটা ওপেন স্পেস। এখানে এখন রমজান মাস যেহেতু তারাবির নামাজের জন্য আর কি তারা ব্যবস্থা করছেন। উপরে শেড দেওয়া আছে, কারণ ইউকের ওয়েদার আনপ্রেডিক্টেবল। আপনি এই দেখবেন রোদ, এই বৃষ্টি, সো যে কোনো সময় বৃষ্টি হতে হবে তাই। আর এটা মসজিদের ওপেন স্পেসের বাকি অংশ। দিস মস্ক ইজ ম্যাসিভ, আলহামদুলিল্লাহ। এই মসজিদের ওভারঅল এরিয়া 1,00,000 স্কোয়ার ফিটের মতো এবং এই মসজিদের যে স্পেস আছে এটা কিং জর্জ VI। উনি ব্রিটেনের যে মুসলিম কমিউনিটি আছে তাদেরকে উনি গিফট করছিলেন 1944-এ। পরবর্তীতে সৌদি কিং ফয়সাল যিনি ছিলেন উনি এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। আর এই মসজিদের ভিতরে ওপেন স্পেস। এখানে কিন্তু অনেক বড় স্পেস আছে। আর এইটা মসজিদ ভিতরে একটি শপ আপনি সকল ধরনের ইসলামিক যে বইগুলো আছে, ইসলামিক বুক আপনি পেয়ে যাবেন এবং এছাড়াও জায়নামাজ হতে শুরু করে মানে ইসলামিক যত ধরনের জিনিসপত্রগুলো আছে, বিশেষ করে মহিলাদের জন্য আবায়া, তারপর পুরুষদের জন্য পাঞ্জাবি, আতর হতে শুরু করে আপনার সকল ধরনের ইসলামিক জিনিসগুলো আপনি শপে পাবেন ইনশাল্লাহ। এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এই মসজিদের প্রবেশের আর কি গেট। সো এখানে আপনি জুতা খুলবেন, খুলে এখানে আপনার মসজিদের এখানে এই জুতা রাখার ব্যবস্থা করা আছে। আপনি এখানে জুতাগুলো রাখবেন। আর এই আপনার মসজিদের ভিতরের অংশ। সুবহানাল্লাহ, আপনি যদি দেখেন মানে দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে যে আপনি যদি আসেন একটি অ্যারাবিয়ান ফিল আপনি পাবেন, কারণ মোস্টলি এখানে মানে অ্যারাবিয়ান কান্ট্রির যত লোকজন আছে মানে ওনারা একটু এই মসজিদে বেশি আসা যাওয়া করেন এবং তাদের অবস্থান বা বাসস্থানীয় আর কি এই মসজিদের চারপাশ ঘিরে আর কি আশেপাশে ওনারাই বেশি থাকেন। আমরা এশিয়ার যে মানুষজন যারা আছে তারা এই দিকে খুব কম থাকে, আর অ্যারাবিয়ানরা মূলত এইদিকে আর কি বেশি থাকেন। সো এর জন্য এখানে আসলে আপনি একটি ফিল পাবেন যে না আপনি অ্যারাবিয়ান কোনো কান্ট্রিতে আসছেন বা অ্যারাবিয়ান কোনো মসজিদে আসছেন। ঠিক আছে, এরকম আর কি। নিচে যাব। এখানে আপনার উজু করার স্পেস। আপনি উজু এবং টয়লেট দুটোই আর কি এখানে। এই উজু করার জায়গা। আর এখানে যে আপনার টয়লেটের ব্যবস্থা আছে। টয়লেটের পাশে এই পাশে আপনার উজু করার স্পেস। এখানে বেসিন দেয়া আছে, আপনি চাইলে এখানে বসে উজু করতে, এখানে বসেও আপনি উজু করতে পারবেন। এখন নিচের ফ্লোরে যাব। নিচেও যে নামাজের জন্য ব্যবস্থা করা আছে। আর একটি এক্সিবিশন রুম আছে, সেখানে ইসলাম সম্পর্কে, আল্লাহ তাআলার সম্পর্কে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুলে ধরা হয়েছে এই এক্সিবিশন রুমে। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা সেই এক্সিবিশন রুম। আর এই পাশেই যে এখানে নামাজের আরো স্পেস আছে। এখন মসজিদে যে ক্যান্টিন আছে সেখানে যাবো। এই মসজিদের ক্যান্টিন। এখানে আপনার অনেক ধরনের খাবারই পাবেন আপনার, যেমন এখানে চিকেন আছে, ফিশ আছে, তারপর যে রাইস আছে, আপনার বিরিয়ানি আছে, তারপরে ডাল হতে শুরু করে মাছ এবং অনেক ধরনের খাবার আইটেম এখানে পাবেন এবং খুবই টেস্টি আর কি খাবারগুলো এখানের, আলহামদুলিল্লাহ। এখন এক্সিবিশন রুমে গিয়ে দেখি আর কি সেখানে কি কি আছে। আর এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা স্পেস করা আছে। এই পাশে পুরুষদের জন্য এবং পাশে মহিলাদের জন্য। এই পুরো এক্সিবিশন রুম। এখানে ইসলাম সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়া আছে। আর এখানে যে আমাদের যে ইসলামের যে 5টি স্তম্ভ, ঠিক আছে, সেই সম্পর্কে এখানে বলা আছে যে আল্লাহ তাআলার অ্যাট্রিবিউট সম্পর্কে বলা আছে যে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য কনসেপ্ট অফ গড।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টরি সম্পর্কে এখানে হচ্ছে যে বর্ণনা দেওয়া আছে। আপনার এখানে হচ্ছে তার লাইফের কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো নিয়ে হচ্ছে এখানে বর্ণনা দেওয়া আছে। তো এই হচ্ছে যে এক্সিবিশন রুম। তো অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ তারা এটা অর্গানাইজ করছেন। এখানে মসজিদগুলোতে কিন্তু অনেক হচ্ছে নন মুসলিমরা আসেন, তো তারা আসলে অ্যাটলিস্ট আমাদের ইসলাম সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে একটু বেসিক ধারণা পাবেন। তো শুরুতে আপনাদের যেটা বলছিলাম যে এই যে মসজিদের যে জায়গাটা, এটা হচ্ছে কিং জর্জ VI, উনি হচ্ছে যে ব্রিটেনের মুসলিম কমিউনিটিদের হচ্ছে যে গিফট করেন। এরপরে হচ্ছে যে অনেক দিন ধরে, অনেক বছর ধরে হচ্ছে যে এই মসজিদের কাজ শুরু হচ্ছিল না। তারপরে হচ্ছে সৌদি কিং ফয়সাল যিনি ছিলেন, ওনার তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আর কি আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এই মসজিদের কার্যক্রম শুরু করেন। শুধু উনিই না, এছাড়া হচ্ছে যে আরব কান্ট্রির আরও লিডাররাও হচ্ছে এখানে সহায়তা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে হচ্ছে যে শেয়ার করবেন এবং লন্ডনে এত সুন্দর একটি মসজিদ এটা দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।